যদি আপনি একটা 6 বছরের শিশুকে কিছু না বোঝাতে পারেন, তাহলে আপনি নিজেই সেই জিনিসটি বুঝতে পারেননি। এমনই কিছু মনে করতেন বিশ্বের অন্যতম সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন। 1879 সালে 14 মার্চ উলম উটেনবার্গ জার্মানির এক শহরে ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। জন্মানোর পর ডাক্তাররা লক্ষ্য করেন মাথাটা তার শরীরের সাপেক্ষে অনেকটাই বড়, যা কিনা স্বাভাবিক শিশুর তুলনায় কিছুটা আলাদা। স্বাভাবিক শিশুরা যেমন 1 থেকে 1.5 বছরের মধ্যে কথা বলা শিখে যায়, আইনস্টাইনের কথা বলা শুরু হয় জন্মের প্রায় 4 বছর পর। শুধু তাই নয়, 9 বছর পর্যন্ত সে ভালোভাবে কথাও বলতে পারেনি, যা কিনা সেই সময়টাতে তার বাবা মার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কথা বলতে অসুবিধা থাকার কারণে আইনস্টাইনকে স্কুলে দেরিতে ভর্তি করানো হয়। ছোটবেলা থেকেই তার চিন্তা ছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন। তার মনে সর্বদা খেয়াল আসতো এই জগৎ কিভাবে চলছে। এই ধরনের চিন্তাভাবনা তার মনে আরও কৌতূহল জাগিয়ে তুলল। স্কুল তার কাছে কিছুটা জেলখানার মতো মনে হতো। অ্যালবার্ট আইনস্টাইন ছোটবেলা থেকে অ্যাভারেজ স্টুডেন্ট থাকলেও সায়েন্স এবং ম্যাথস তার বেশ পছন্দের সাবজেক্ট ছিল। তিনি স্কুলে গিয়ে টিচারদের এমন এমন কোশ্চেন করতেন যে টিচাররা তার উপর রেগে যেত। সমস্ত টিচাররা তাকে হয় বোকা, অপদার্থ, না হয় পাগল বলে হাসাহাসি করত। এসব কথা বারবার শোনার পর তার মনে হতো হয়তো তার নিজের মধ্যেই কিছু কমতি আছে, হয়তো তার বুদ্ধির বিকাশ এখনো সম্পূর্ণ হয়নি। তিনি একদিন মনে সাহস নিয়ে তার অধ্যাপকের সাথে দেখা করেন আর অধ্যাপককে বলেন, আচ্ছা স্যার বলেন তো বুদ্ধির বিকাশ কিভাবে করা যায়? এই কথার উত্তরে অধ্যাপক বলেন, যে কোনো অভ্যাসই সাফল্যের মূল চাবিকাঠি। আর সেদিন থেকেই তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন যে তিনি তার এই চিন্তা শক্তির সাহায্যেই একদিন সেরা হয়ে উঠবেন। সুইজারল্যান্ডে থাকাকালীন এক কলেজ এন্ট্রান্স এক্সামে তিনি সায়েন্স এবং ম্যাথ ছাড়া সমস্ত সাবজেক্টে ফেল করেন, কিন্তু সায়েন্স এবং ম্যাথসের সবার থেকে বেশি নম্বর পাওয়ার জন্য তাকে তার কলেজে অ্যাডমিট করানোর সিদ্ধান্ত নেয় কলেজের কর্তৃপক্ষ। তাই তিনি পদার্থবিদ্যা এবং গণিত নিয়ে পড়াশোনা আরম্ভ করেন এবং জুরিকের সুইস পলিটেকনিক বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে জব করার সিদ্ধান্ত নেয় আর বিভিন্ন স্কুলে শিক্ষকতার পোস্টে অ্যাপ্লাই করতে শুরু করেন। শিক্ষকতার যোগ্যতা থাকা সত্ত্বেও ইহুদি হওয়ার কারণে প্রথম দিকে কোনো স্কুলে চাকরি পাননি। একটা অফিসে ক্লার্ক হওয়া থেকে শুরু হয় তার প্রথম কর্মজীবন। জার্মানিতে হিটলার আসার পর হিটলার নাজি অ্যান্টিসেমিটিক আইডিয়া প্রচার করতে শুরু করেন সমস্ত ইউরোপ জুড়ে, যা ছিল সম্পূর্ণ ইহুদিদের এগেনস্টে। ইহুদি হওয়ার জন্য আলবার্ট আইনস্টাইনকে জার্মানি ছাড়তে হয়। নিজের কাজের ফাঁকে ফাঁকে আইনস্টাইন বিভিন্ন জটিল গণিতের সমাধান করতেন এবং পদার্থবিদ্যার বিভিন্ন তথ্য নিয়ে গবেষণা শুরু করেন। যে গবেষণার সঙ্গী হিসেবে ছিল না কোনো কম্পেনিয়ন এবং ছিল না কোনো ল্যাবরেটরি, ছিল শুধুমাত্র কাগজ কলম আর তার অকল্পনীয় চিন্তাভাবনা আর ইচ্ছা শক্তি। তার সেই চিন্তাভাবনার নিদর্শন হিসাবেই গোটা বিশ্ব তাকে থিওরি অফ রিলেটিভিটি এবং E=mc² সমীকরণের জন্য এক নামে তাকে চেনে। 1921 সালে আলবার্ট আইনস্টাইন পদার্থবিদ্যায় বিভিন্ন তথ্য এবং ল ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। 1952 সালে ইসরায়েল থেকে রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রস্তাব আসলেও তিনি বলেন, আমি রাজনীতির জন্য নিজেকে তৈরি করিনি। আইনস্টাইন কোনো বিষয়ে ভুল করলে কখনোই আক্ষেপ করতেন না, কারণ তিনি এটা মনে করতেন যে মানুষটি নিজে কখনো ভুল করেনি, তিনি কখনো নতুন কিছু করার চেষ্টাই করেননি। পরবর্তীকালে আমেরিকা সরকার তার ট্যালেন্টকে এতটাই ভয় পেয়ে গেছিল যে তাকে লক্ষ্য রাখার জন্য নজরদারির লোক রাখার সিদ্ধান্ত নেয়, যাতে তিনি তার ট্যালেন্টের কোনো অপপ্রয়োগ না করতে পারেন। তিনি নিজে তা না করলেও কিছু অসৎ মানুষ তার এই E=mc² সমীকরণের উপর ভিত্তি করে পরমাণু বোমা আবিষ্কার করে, যা বিস্ফোরণে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় হিরোশিমা ও নাগাসাকিতে। আইনস্টাইনের স্মৃতিশক্তি কিছুটা কম হওয়ার কারণে তিনি মাঝে মাঝে রাস্তায় বেরিয়ে নিজের বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলতেন। এমনকি নিজের টেলিফোন নাম্বারটাও তিনি মনে করতে পারতেন না। আইনস্টাইন নিজের স্বাক্ষর দেওয়ার জন্য টাকা নিতেন ঠিকই, কিন্তু সেই টাকা আবার তিনি চ্যারিটিতে দান করতেন। 76 বছর বয়সে 18 এপ্রিল 1955 সালে প্রিন্সটন, নিউ জার্সি যুক্তরাষ্ট্রের এক হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আমাদের ছেড়ে চলে গেলেও গোটা বিজ্ঞান জগৎ তার থিসিস ছাড়া আজও অচল। তিনি সবসময় এটাই মনে করতেন তার মধ্যে কোনো স্পেশাল ট্যালেন্ট নেই, কিন্তু তার যে কোনো জিনিস জানার ইচ্ছা শক্তি ছিল প্রবল, আর এটাই তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। একবার আপনি নিজেই ভেবে দেখুন, একটা ছোট্ট শহরে একটা ছেলে, সবাই ভাবতো বোকা, কথা বলতে দেরি হওয়ায় শিক্ষকরা বলতেন এই ছেলে থেকে কিছুই হবে না, কিন্তু তার মা জানতেন তার ছেলে আলাদা। একদিন সেই ছেলে একটা ছোট্ট কম্পাস হাতে পেল। চুম্বকের শক্তিতে সুইচ কাঁপছিল, কিন্তু সে বুঝতে পারছিল না কেউ তো একে ছুঁয়েও দেখছে না, তবে এটা নড়ছে কিভাবে। এই প্রশ্নই তার মনে আগুন ধরিয়ে দিল। সে ঠিক করলো আমি মহাবিশ্বের
রহস্য উন্মোচন করব। অনেক বাধা পেরিয়ে অনেক ব্যর্থতার পর সেই ছেলেই একদিন বলল, কল্পনা জ্ঞান থেকেও গুরুত্বপূর্ণ। সময় ধীর গতিতে চলতে পারে, শক্তি আর ভয়ের মধ্যে গভীর সম্পর্ক আছে। সেই ছেলেটির নাম আলবার্ট আইনস্টাইন। তার তথ্য বদলে দিল গোটা বিশ্বকে। এ থেকে আমাদের শিক্ষা, যদি তুমি প্রশ্ন করতে ভালোবাসো, যদি তোমার কল্পনা শক্তিশালী হয়, তবে তুমি একদিন বিশ্ব বদলাতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, তারাও যেন আপনার মতো অনুপ্রাণিত হওয়ার সুযোগ পায়। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।